ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ। বৃষ্টি এলো, সঙ্গে কফি ১-২ কাপ। নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট। ছাতার নিচে মিইয়ে গেল পাপড়ি চাট। বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে। কেন যে আজ হিংসে হলো তাই দেখে। দেখতে গিয়ে সন্ধে হলো জানলাতেই। আগের মতো মেঘ করেছে, কান্না নেই। কেবল মুঠোয় বন্দি কফির একলা কাপ। ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনে নীরবে প্রভাব ফেলেছে। বিষয়টি হলো ডিপ্রেশন বা বিষণ্ণতা। অনেকেই মনে করেন ডিপ্রেশন মানে শুধু মন খারাপ। কেউ বলেন আমার একটু স্যাড লাগছে, কেউ বলেন আমি একটু ডিপ্রেসড, কেউ বলেন এটা তো মানসিক দুর্বলতা, আবার কেউ বলেন ইচ্ছা শক্তি থাকলে ডিপ্রেশন ওভারকাম করা যায়। কিন্তু বিজ্ঞান কি বলছে? ডিপ্রেশন কি সত্যিই শুধু মন খারাপ? মস্তিষ্কে কি ঘটে? কিভাবে এই রোগ নির্ণয় হয়? কিভাবে আমরা নিজেদের এবং আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারি? আজকের ভিডিওগুলো আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমে জেনে নিই ডিপ্রেশন কি। ডিপ্রেশন হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ক্লিনিক্যাল ডিপ্রেশন, যা একটি মানসিক স্বাস্থ্যজনিত রোগ। এটি এমন একটি অবস্থা যেখানে দীর্ঘ সময় ধরে একজন ব্যক্তিত্ব তার মন খারাপ থাকতে পারে। আনন্দ অনুভব করার ক্ষমতা কমে যায়, যাকে বলা হয় অ্যানহিডোনিয়া। শক্তি ও উৎসাহ হারিয়ে ফেলে। চিন্তা ভাবনা, ঘুম, ক্ষুধা ও দৈনন্দিন কাজকর্মে সমস্যা দেখা যায়। সাধারণ দুঃখ এবং ডিপ্রেশন এক জিনিস নয়। ধরা যাক আপনি পরীক্ষার খারাপ ফল করেছেন, অথবা প্রিয় মানুষকে হারিয়েছেন, অথবা প্রেমে কোনো আঘাত পেয়েছেন। এক্ষেত্রে কিছুদিন মন খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু সেই বিষণ্ণতা যদি ২ সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলতে থাকে এবং আপনার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে, তখন সেটি ডিপ্রেশন হতে পারে। আপনি অবশ্যই তখন প্রপার কোনো কাউন্সিলরকে দেখানো উচিত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় ২৮০ মিলিয়নের বেশি মানুষ ডিপ্রেশনে আক্রান্ত। ডিপ্রেশন বর্তমানে কর্মক্ষমতা হ্রাসের অন্যতম প্রধান কারণ। এটি কেবল ব্যক্তির নয়, পরিবার, কর্মক্ষেত্র এবং সমগ্র সমাজের উপর প্রভাব ফেলে। ডিপ্রেশনের বৈজ্ঞানিক কারণগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন বুঝতে পারি ডিপ্রেশন কোনো একক কারণে হয় না। এটি একটি বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ৩টি কারণে সম্মিলিত ফল। একে বলা হয় বায়ো সাইকো সোশ্যাল মডেল। মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার থাকে, যেমন সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন। এই রাসায়নিক হরমোনগুলো আমাদের মেজাজ, ক্ষুধা, ঘুম, আনন্দ, উদ্দীপনা এবং আবেগ নিয়ন্ত্রণ করে। যখন এদের ভারসাম্য নষ্ট হয়, তখন ডিপ্রেশনের ঝুঁকি বেড়ে যায়। স্ট্রেস হরমোন ও কর্টিসল হলো আর একটি কারণ। অনেক দিন ধরে মানসিক চাপ থাকার ফলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা মস্তিষ্কের স্মৃতিশক্তি কমায়, ঘুমের ব্যাঘাত ঘটায়, উদ্বেগ বাড়ায় ও ডিপ্রেশনের ঝুঁকি অনেক গুণ বৃদ্ধি করে। তৃতীয় কারণ হতে পারে জেনেটিক বা বংশগত কারণ। যদি পরিবারের কারোর ডিপ্রেশন থাকে, তাহলে পরবর্তী প্রজন্মের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে।
তবে জিনে থাকলেই ডিপ্রেশন হবে এমন কোনো কথা নেই। পরিবেশ, বন্ধু-বান্ধব ও পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো মানুষের ডিপ্রেশন হওয়ার জন্য। মস্তিষ্কের গঠনগত পরিবর্তনও এর একটি কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে যে ডিপ্রেশন আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কের কিছু অংশে পরিবর্তন দেখা যায়, বিশেষত হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, প্রিফ্রন্টাল কর্টেক্স এর অংশগুলি। এই অংশগুলো স্মৃতি, আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত। আরও একটি কারণ হলো ইনফ্ল্যামেশন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন বা ক্যান্সারের মতো কোনো ক্রনিক ডিজিজ থাকলে তা ডিপ্রেশনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এই কারণেই কিছু বিজ্ঞানী ডিপ্রেশনকে শুধু মানসিক নয়, আংশিকভাবে শারীরিক ও সামাজিক রোগ হিসেবেও বিবেচনা করেছেন। ডিপ্রেশনের সাধারণ লক্ষণগুলি হলো সব সময় মন খারাপ থাকা, আশাহীনতা, অপরাধবোধ, আত্মবিশ্বাসের অভাব, মৃত্যু চিন্তা। আর শারীরিক লক্ষণগুলি হলো ক্লান্তি, ঘুম কম বা বেশি হওয়া, খিদে কমে যাওয়া বা বেড়ে যাওয়া, সারা শরীরে ব্যথা। আচরণগত লক্ষণগুলি হলো সামাজিক মেলামেশা কমে যাওয়া, কাজে মনোযোগ কমে যাওয়া, সিদ্ধান্ত নিতে সমস্যা, প্রিয় কাজের প্রতি আগ্রহ হারানো। এখন এই ডিপ্রেশন কিভাবে নির্ণয় করা হয়? ডিপ্রেশন নির্ণয়ের জন্য কোনো প্যাথলজিক্যাল ব্লাড টেস্ট নেই। সাধারণত একজন মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানী রোগীর ইতিহাস ও লক্ষণ মূল্যায়ন করেন। ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার এর 5th এডিশনে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলি দেওয়া আছে। ডায়াগনোসিসের জন্য 9টি প্রধান উপসর্গর মধ্যে কমপক্ষে 5টি থাকতে হবে এবং এগুলো কমপক্ষে 2 সপ্তাহ ধরে থাকতে হবে। এর মধ্যে অবশ্যই থাকতে হবে বিষণ্ণ মেজাজ বা স্যাডনেস অথবা আগ্রহ হারিয়ে ফেলা বা অ্যানিডোনিয়া। ডিপ্রেশন মাপার জন্য বিভিন্ন ব্যবহৃত স্কেলগুলি হলো পেশেন্ট হেলথ কোয়েশ্চেনিয়ার, হ্যামিল্টন ডিপ্রেশন রেটিং স্কেল, বেক ডিপ্রেশন ইনভেন্টরি। এই স্কেলগুলো ডিপ্রেশনের তীব্রতা নির্ধারণে সাহায্য করে। ডিপ্রেশনের চিকিৎসা নির্ভর করে ডিপ্রেশনের ইন্টেন্সিটির ওপর। এর চিকিৎসার নানা দিকগুলি হলো প্রধানত সাইকোথেরাপি, বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি খুবই ইম্পর্ট্যান্ট। এটি নেতিবাচক চিন্তাধারা পরিবর্তন করতে সাহায্য করে। দ্বিতীয়ত অ্যান্টিডিপ্রেশেন্ট মেডিসিন, যা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। তৃতীয়ত হলো লাইফস্টাইল থেরাপি, যেটি ভীষণ প্রয়োজনীয় একটি স্টেপ। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্য, সামাজিক যোগাযোগ ও মেলামেশা, মেডিটেশন অনেক ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি আনতে পারে। ডিপ্রেশন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য সমস্যা। সমাজে ডিপ্রেশনের প্রভাব অনেক গভীর। পরিবারের প্রভাব, সম্পর্কের অবনতি, পারিবারিক দ্বন্দ্ব, সন্তানদের মানবিক বিকাশের দুশ্চিন্তা, কর্মক্ষেত্রের প্রভাব, এই সকল বিষয়গুলি খুব জটিল এক সমন্বয় তৈরি করে। ফলস্বরূপ উৎপাদনশীলতা কমে যাওয়া, কর্মক্ষেত্রে অনুপস্থিতি বেড়ে যাওয়া, কর্মক্ষমতা হ্রাস পাওয়া, অর্থনৈতিক প্রভাব, যা এই অবস্থাকে আরো জটিল ও গুরুতর করে তোলে। অচিকিৎসিত ডিপ্রেশন আত্মহত্যার অন্যতম বড় ঝুঁকির কারণ, তাই সময় মতো সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী ডিপ্রেশন ও উদ্বেগজনিত কারণে প্রতি বছর $বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়। ডিপ্রেশন একটি ব্রেন বেসড
মেডিকেল ডিসঅর্ডার। চিকিৎসা না করলে এটি শুধু মন খারাপের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং মস্তিষ্ক, হৃদযন্ত্র, বিপাকক্রিয়া, সম্পর্ক, কর্মজীবন এবং জীবন মান সবকিছুর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই ২ সপ্তাহের বেশি সময় ধরে যদি বিষণ্ণতা, আগ্রহহীনতা, ঘুম ও ক্ষুধার পরিবর্তন, ক্লান্তি বা আত্মহানির চিন্তা দেখা যায়, তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ অবশ্যই করা উচিত। বিশেষ করে আত্মহত্যার চিন্তা বা পরিকল্পনা থাকলে দ্রুত জরুরি সহায়তা নেওয়া প্রয়োজন। পরিশেষে বলতে চাই, যদি অন্ধকার ঘনিয়েও আসে, তবু যেন আলো নিভে না যায়। মানুষের হৃদয়ে গভীরে আশার প্রদীপ জ্বলতে থাকে চিরটা কাল। সেই আশার আলোকে আঁকড়ে ধরেই জীবন আবার নতুন করে শুরু হয়। তাই ডিপ্রেশন কোনো দুর্বলতা নয়, এটি একটি বাস্তব, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত মানসিক স্বাস্থ্য সমস্যা। যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং তার চিকিৎসাও আছে, তেমনি ডিপ্রেশনেরও চিকিৎসা ও প্রতিরোধ সম্ভব। তাই লজ্জা নয়, নীরবতা নয়, সচেতনতা এবং সহমর্মিতাই হোক আমাদের পথ। নিজের যত্ন নিন, প্রিয়জনের খোঁজ রাখুন এবং প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও ফিরে আসব নতুন একটি স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে। ধন্যবাদ।